বয়সের দিক থেকেও আমার নবীজির বয়স আর আমার মা আম্মা জানের বয়স ছিল অনেক ব্যবধান রে মুমিন। এই পৃথিবীতে এমন মা, এই পৃথিবীতে এমন মহিলা পৃথিবীবাসীর জন্য নমুনা মডেল। আমার মা আম্মা জানের বয়স ছিল তখন 55 বছর, আমার নবীজির বয়স ছিল 40। নবী একেবারে নওজোয়ান টাটকা একজন যুবক, আর আমার মা মহিলা 55 বছর হয়ে গেলে বুঝেন তো তখন আর বয়স ঠিক থাকে না, বার্ধক্যে কাছাকাছি একদম পৌঁছে যায়। আমার মা আম্মা জান 55 বছরের একজন মহিলা, 55 বছরের একজন মহিলা, কিন্তু স্বামীর প্রতি তার এত ভালোবাসা, এত মহাব্বত। আমার নবীজি হেরা গুহায় যখন ইয়াতে কাফে মগ্ন, পৃথিবীর কোনো কিছু থেকে আমার নবীজি সব কিছু থেকে আলাদা হয়ে শুধুমাত্র তিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক আর ভালোবাসা স্থাপন করেন। আমার মা তখন আমার নবীজির জন্যে দুইবার খানা নিয়া সেই হেরা গুহায়, এত উঁচু পাহাড় আঁকা বাঁকা পথ অতিক্রম করে হেরা গুহায় নবীজির উপরে যেখানে কোরআন নাজিল হবে সেখানে আমার মা দুইবার খানা নিয়ে হাজির হয়ে যায়। একদিনও আমার মা এমন হয় নাই নবীর দরবারে খানা নিয়ে পৌঁছান নাই, বরং প্রত্যেক দিন অনেক কষ্ট করে নবীজি মাঝে মধ্যে তাকায় দেখতেন আমার মা হাঁটতেই পারেন না, হাঁটতে গিয়া পড়ে যান, এত কষ্ট হয়। আজও পর্যন্ত যুগ কত উন্নত, ডিজিটাল যুগ হওয়ার পরেও এরা গুহায় যারা গিয়েছে, মক্কায় যারা গিয়েছি তারা বলতে পারে কত উঁচু পাহাড় আর কত কষ্ট করতে হয়। কিন্তু একজন স্ত্রী, পৃথিবীর একজন স্ত্রী কেমন তার স্বামীকে ভালোবাসে। আমার নবী জন্যে 40 দিন এইভাবে করে দুইবার নাস্তা নিয়া খাবার নিয়া আমার মা হাজির হয়েছেন। আমার মা সান্ত্বনা দিয়া কয়, প্রাণের স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি ধৈর্য খারাপ হবেন না। না অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না, কারণ আপনি মানুষের আমানতের খেয়ানত করেন না, আপনি মানুষের হক নষ্ট করেন না। এইভাবে করে 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে সর্বপ্রথম আমার নবীজির কাছে হারা গুহায় হযরত জিবরিল আমার নবীর কাছে কোরআনের 5টা আয়াত নিয়ে সর্বপ্রথম আমার নবীর কাছে আগমন করেছে। হযরত জিবরিল, আরে হযরত জিবরিল এসে আমার নবীকে 40 দিন যাওয়ার পরে নবীর সামনে এসে হযরত জিবরিল ডাক দিয়া কয়, ইকরা, নবী গো আপনি পড়ুন। এই তো কোরআন শরীফের সর্বপ্রথম 5 আয়াত নাজিল হবে, 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম বাক্য। হযরত জিবরিল ডাক দিয়া কয়, নবী গো ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার ডাক দিয়া কয়, ইকরা, নবী গো আপনি পড়ুন। আমার নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার কয়, তৃতীয়বার আমার নবীকে ডেকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। নবী আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল 2টা হাত দিয়া এইভাবে ধরে হযরত জিবরিল আর নবী বিশ্ব নবীকে তার বুকের ভিতরে জড়ায় নিয়ে এমন একটা সজোরে চাপ দিলেন। চাপটা দিতে দেরি হয়েছে, আমার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সিনি আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেল। যে মুহূর্তে জিবরিল বলছে, করা বিসমি রাব্বিক, নবী আপনি আপনার রবের নামে পড়ুন, কারণ দুনিয়ার সব পড়া আর রবের নামের পড়া এক হতে পারে না। দুনিয়ার সব পড়া দিয়া মানুষ জেন্টালম্যান হতে পারে, কিন্তু মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। দুনিয়ার সব পড়া দিয়া মানুষ বড় চাকরিজীবী হতে পারে, কিন্তু কোরআন পড়া ছাড়া একজন মানুষ কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল করে জানায় দিলেন, নবী গো আপনি পড়ুন। কার নামে পড়ুন?
পড়বেন বিসমি রব্বিক, আপনার রবের নামে কোন রব, আল্লাযী খালাক, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর অর্থ হলো দুনিয়ার সব পড়া আর রবের নামের পড়া ডিনাই ডিফারেন্স। এর জন্য দেখবেন এই পৃথিবীতে অনেক শিক্ষিত আছে, শিক্ষিত হইয়াও আসলে সে প্রকৃত মানুষ হতে পারে নাই, জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা? নারী আঘাত করে দিতে পারবে না, টেনশন করো না। আবু বকর তুমি টেনশন করো না, টেনশন করো না। হযরত আবু বকর দেখেন এমনিতেই উম্মে জামিল আসলো কাবা শরীফের কাছে এসে আমার নবী সামনে বসা, অথচ নবীর চোখ দিয়া দেখে না। সুবহানাল্লাহ, ঠান্ডা বসে দেখছেন সুবহানাল্লাহ কেমন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি মহিলা নবীর চাষি উম্মে জামিল আসছে, কিন্তু চোখ দিয়া দেখে না। চোখ দিয়ে দেখে না যে এটা কেমনে বুঝলো? মহিলা ডাক দিয়া কয়, ও আবু বকর তোমারে দেখি, তোমার বন্ধুরে বিশ্ব নবীরে দেখি না। সুবহানাল্লাহ। আমার নবীর যাইব আবু বকর বলেন তুই দেখোস না তো আমার কি সমস্যা, তুই তো খাড়াইসনি, আমি তো ঠিকই আমার নবীরে দেখি, তুই দেখবি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে সম্মানিত করেছেন, আমার নবীর গায়ে কোন মহিলা আঘাত করবি আল্লাহ বরদাস্ত করেন না। মহিলার আঘান্বিত হইয়া ডাক দিয়া কয়, আবু বকর তোমার নবীর ভাগ্যটা ভালো, আজকে পাইলে আমি চূড়ান্তভাবে তোমার নবীকে শায়েস্তা করতাম। মহিলা চেঁচামেচি করে আমার নবীর দরবার থেকে চলে গেল। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী কি ক্যারেসমা দেখলাম আমার সামনে আপনি বসা, আমি চোখ দিয়া দেখি আপনি কোরআন পড়েন, এটা আপনার চাষি ইসলামের জঘন্যতম দুশ্মনী, দুশ্মনদার মহিলা আপনাকে যে দেখে না। নবীজি তখন তার সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেন, ইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা يؤمنون بالآخرة الله أكبر। এমনিতে আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফের এই আয়াতটা পড়ো নাই? আল্লাহ পাক যেখানে বলেছেন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর দুশমনদের মাঝখানে যারা ঈমান আনে নাই আমি একটা গোপন পর্দা হিজাব বা মাস্তুরা ঢেলে দেই, যে পর্দা তাদের চোখের সামনে আমি দেওয়ার কারণে ওরা আর আপনাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মহিলাটা খুব আল্লাহর ওলি আছে, কথা কয় না, খুব আল্লাহর ওলি। রসুলের কাছে ওয়াহি আসে না, চাচা আইসা এক ধরনের কথা, চাচি আইসা আরো আঘাত দিয়া কয়, মোহাম্মদ বুঝছি তোমার আল্লাহ এখন আর তোমার লাইক করে না, শেষ শেষ শেষ, সম্পর্ক শেষ। আমার নবীজি এত বেশি কষ্ট পেয়েছেন, নবীজি কষ্ট পাওয়ার কারণে চোখ দিয়ে নবীজির অনবরত জোর জোর করে পানি পড়তেছে। নবী আমার আকাশের দিকে তাকায় চোখের পানি ছিঁড়ে দিয়া কান্না শুরু করছে। আমার নবী আকাশের দিকে তাকায় কয়, প্রভু গো প্রভু কি হইল? গোটা মক্কায় ছড়িয়ে গেছে আপনি নাকি আমাকে ভুলে গেলেন। আমার চাচি কয়, আপনি আমাকে ভুলে গিয়েছেন? আল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারি না, কেন আমার কাছে জিবরিল আসে না? আজকে একদিন দুই দিন না, এক এক করে আজকে 14 দিন চলে গেল, জিবরিল আসে না গো। আল্লাহ আমি কি করেছি? আমার উপর কি আপনি অভিমান করেছেন? এইভাবে করে 14 দিন গিয়ে 15 নাম্বার দিন যখন চলে আসলো, নবীজি জোর করে চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকায়া টপ টপ করে যখন কান্না করে, আল্লাহ ডাক দেখা, জিবরিল জিবরিল আমার বন্ধু
কষ্ট পাবি, আমি আল্লাহ তাকা দেখবো তা না রে। আমি তো বন্ধুর উপরে রাগ করি নাই, অভিমান করি নাই, শুধুমাত্র ওয়াহি এটা মারাত্মক জিনিস, এত তাড়াতাড়ি এর ওয়াহির বার গ্রহণ করা সম্ভব না। আমি একটু সময় নিয়েছিলাম, এই কারণে আমার বন্ধুকে নিয়ে তারা কটূক্তি শুরু করে দিয়েছে। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু আঘাত পেয়েছে গো। বন্ধু আঘাত পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে আল্লাহ কি খুশি করে, কিন্তু নবী কষ্ট পাইলে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে তার হাবিবকে খুশি করে। লক্ষ্য করে দেখুন, একেবারে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা মিলে আল্লাহকে পরীক্ষা দিয়ে খুশি করেছে। কিন্তু আপনারা আমার নবী যখনই কষ্ট পাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সোনা নাজিল করে আপনারা আমার নবীকে সান্ত্বনা দিতেন। নবীর প্রতি আমার আল্লাহর এত ভালোবাসা, এত মহব্বত, আল্লাহ ডাক দেয়া কয় জিবরিল আর দেরি করো না, আমার বন্ধু কষ্ট পেয়েছে গো জিবরিল, এই মুহূর্তে যাও আমার বন্ধু সানি ছোট্ট আমার সোনা নিয়ে যাও, সূরা দোহা নিয়ে যাও। আর শুনে নাও জিবরিল, অন্য সময় আমার বন্ধুর কাছে যখন সোনা নিয়ে যাইতা আস্তে আস্তে করে তেলাওয়াত করতা, এখন আর আস্তে নয় দ্রুত গতিতে আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা শোনায়া দাও। সূরা নাজিল হয়ে গেল, আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার 2 আয়াতে। প্রথম 2 আয়াতের ভিতরে আমার আল্লাহ 2টা কসম করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সূরা নাজিল করে 2টা কসম করলেন। আরে ওই 1 নাম্বার কসম হলো দোহার কসম, সূরার নাম দোহা, আল্লাহ কসম করেন দোহা। 2 নাম্বার কসম হলো ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন লাইলে সাজার কসম করছি। এই 2টা কসম, আসুন 2টা কসম দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন একটু বুঝি, তারপরে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে কি বলেন একটু খেয়াল করেন। দোহার অনেকগুলি ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হলো নবী গো, দোহা মানে হলো দিনের ওই সময়ের আমি আল্লাহ কসম করছি যখন আকাশে সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, সূর্যের আলো যখন পরিপূর্ণভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আল্লাহ ওই সময়ের কসম করে। এর কারণ কি একটু খেয়াল করে দেখেন, আকাশে যখন সূর্য উদয় হয় সূর্যের আলোতে গোটা পৃথিবী সব কিছু ঝলমল করে, পৃথিবীর সবাই খুশি হয়। কিন্তু খুশি হইলেও কিছু প্রাণী আছে তারা নারাজ হয়। যেমন একটা প্রাণী তার নাম হলো কলাবাদুর। কলাবাদুর কিন্তু খুশি হয় না, কলাবাদুর চায় আকাশে যেন সূর্য না ওঠে। আল্লাহ কয় নবী গো, আকাশে সূর্য দেখে যেমন কলাবাদুর অসন্তুষ্ট হয়, এতে তো 1 মুহূর্তের জন্য সূর্য ওঠা বন্ধ হয় না। নবী ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ দিনের আলোর কসম, ওই সূর্যের কসম করে আমি বুঝাইতে চাই আপনার নবুয়তের আলোর কসম। নবুয়তের আলো যখন উঠে গেছে তখন এটার ভিতরেও কিছু কলাবাদুর মার্কা উম্মত আছে, যেমন আবু লাহাব, এটা হলো কলাবাদুর মার্কা উম্মত। নবী গো, আপনার চাষি উম্মে জামিল এরা হলো কলাবাদুর মার্কা উম্মত। এরা চায় না নবুয়তের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। না নবী না, না চাইলেও তো হবে না, যা আমি চেয়েছি তা হয়ে যাবে। নবী গো, আপনি কষ্ট পাবেন না। তাই আমি আল্লাহ সূর্যের কসম করি, দিনের আলোর কসম করি, ওই সময়ের কসম যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, তার মানে দিনের কসম আল্লাহ করতেছে। অপরদিকে লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ 2 নম্বরে কসম করেন ওয়াল-লাইলি ইযা সাজা। লাইলে সাজা মানে হলো রাত্রের অন্ধকারচ্ছন্ন সময়ের কসম, যখন অন্ধকারচ্ছন্নতা পরিপূর্ণভাবে লাভ করে। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চায় নবী গো, দিনের আলোর কসম মানে দিনের কসম, রাতের অন্ধকারচ্ছন্ন সময়ের কসম। এর অর্থ হলো রাতের কসম, দিন রাতের কসম, দিনের কসম, রাতের কসম, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে আল্লাহ ডাক দিয়ে
দিয়া কয়, নবী আপনি বুঝতে পারেন না, আপনার চাচা চাচি বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না নবী না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি গো, আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই। শুধু তাই না, আল্লাহ 4 নম্বর আয়াতের ভিতরে নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমি আপনাকে সান্ত্বনা দিয়া বলছি, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। নবীকে ইহকালে আমি কি দিয়েছি, পরকালে আপনাকে তার চাইতেও আরো বেশি দিব। এত দিব গো নবী, এত দিব। আর কোন নবীকে আমি আল্লাহ এত দিব না, এত সম্মান আমি আল্লাহ পরকালে আর কাউকে দেব না। ময়দানে মাহশরে আমার নবীকে যে সম্মান দেওয়া হবে, একটু খেয়াল করে দেখেন, আমার নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এত সম্মান দেওয়া উঠাবে, যে সম্মান আর কোন নবীকে দেওয়া হবে না। আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে, আমার নবী বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার দিবে গো, পৃথিবীর সকল মানুষ যে যেখান থেকে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠবে। ময়দানে মাহশরে কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, একদম উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে সে সেখান থেকে উঠে। আমার নবী বলেন, ময়দানে মাহশরে আল্লাহ পাক আমাকে এত সম্মানিত করবে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন সকল মানুষকে পৃথিবীর যে যেখান থেকে মৃত্যুবরণ করেছে সেখান থেকে উঠানো হবে। সকল মানুষগুলি উঠবে একদম উলঙ্গ হয়ে। তবে শুনে নাও, আমি নবীকে আল্লাহ সেই দিন সর্বপ্রথম জান্নাতি কাপড় দিয়া, রেশমি কাপড় পরায়া সসম্মানে আমি নবীকে সেই দিন রোজা মোবারক থেকে আল্লাহ উঠাবে। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবী বলেন, সেই দিন আমাকে উঠানো হবে, আর সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর আল্লাহ পাক সুপারিশ করার মতো আল্লাহ সর্বপ্রথম যোগ্যতা দিবে না, যতক্ষণ না আমার নবী সুপারিশ না করবে। কারণ আমার নবী হলেন শাফাআতে কুবরা। যে অনেক কথা ছিল, আল্লাহ নবীকে তাই সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনি কষ্ট পায়েন না, এরা দুনিয়ার জীবনে আপনাকে কষ্ট দেয়, আমি আপনাকে সান্ত্বনা দিয়া বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার জন্যে ইহকালের চাইতে পরকাল উত্তম। দুনিয়াতে আমি জানা দিয়েছি, পরকালে আমি আল্লাহ তার চাইতে অনেক অনেক গুণ বেশি দিব। সুবহানাল্লাহ।